দিস ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল টাইম ফর দ্য নিট অ্যাসপিরেন্টস। এই এক্সামটা খুব একটা কঠিন এক্সাম কিন্তু হয় না। এই এক্সামটা হয় আমার এলিমিনেশন টেস্ট, মানে আমাকে বাতিল করার পরীক্ষা। তার মধ্যে একটা হচ্ছে ব্যাকলগ, যার কারণে তৈরি হওয়া একাডেমিক বার্নআউট, বা 180 ডেজের মধ্যে কি আমি এটাকে কোপ আপ করতে পারবো। এই ভিডিওটাতে একদম জেনুইনলি আমি সেই অ্যান্সারটা দেব। ওয়েক আপ টু দ্য রিয়েলিটি। হ্যাঁ, এই শব্দটাই এখন সবথেকে বেশি প্রযোজ্য তোমাদের জন্য। ওয়েলকাম ইউ অল টু দিস অ্যামেজিং প্ল্যাটফর্ম অফ পিডব্লিউ বাংলা নিট। পিডব্লিউ বাংলা নিটের এই চ্যানেলে যারা যারা রয়েছে নিটের অ্যাসপিরেন্টস, তাদের জন্য খুব 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 ভালোবাসা। দিওয়ালি কেটে গেছে, আমাদের পুজো কেটে গেছে, কিন্তু যে জিনিসটা কেটে যায়নি, যে জিনিসটা সামনে এসে গেছে, সেটা হচ্ছে নিট এক্সাম। দিস ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল টাইম ফর দ্য নিট অ্যাসপিরেন্টস। তো যারা নিট অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য এই ভিডিওটা আজকে আমরা ডিসকাস করব কেমন করে। আর মাত্র আমাদের কাছে রয়েছে 180 ডেজ, 6 মান্থস আমরা ধরতে পারি, ঠিক আছে। তো এই যে 180 দিন আর আমাদের কাছে পড়ে রয়েছে, অ্যাপ্রক্সিমেটলি আমাদের কাছে পড়ে রয়েছে দেখো না 180 ডেজ, মানে 6 মান্থস। এই 6 মাসের যে জায়গাটা, সেই জায়গাটা এবার একটু বলি। নিট অ্যাসপিরেন্টসদের ক্ষেত্রে বা নিটের এক্সামের ক্ষেত্রে এই এক্সামটা খুব একটা কঠিন এক্সাম কিন্তু হয় না। এই এক্সামটা হয় আমার এলিমিনেশন টেস্ট, মানে আমাকে বাতিল করার পরীক্ষা। এবার ব্যাপারটা কি দাঁড়ায় জানো? ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে যে প্রথম থেকে যারা যারা এই এক্সামটার জন্য প্রিপারেশন নেব মনে করছে, বা প্রিপারেশন আচ্ছা চলো নিট ডাক্তার হবো, ঠিক আছে, আমাদের সেই স্বপ্নের স্টেথোস্কোপের দৌড়টা শুরু করব, সে প্রথম দিকে যেটা হয় সেটা একটু ল্যাগ হতে 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 ডিলে হতে হতে এই জায়গায় এসে দাঁড়ায়। এখন যখন দাঁড়ায় তখন স্টুডেন্টদের কাছে অনেকগুলো জিনিস এক্সট্রা আরও চলে আসে। তার মধ্যে একটা হচ্ছে ব্যাকলগ, যার কারণে তৈরি হওয়া একাডেমিক বার্নআউট। নেক্সট আমাদের কাছে দেখতে পাবো পিয়ার প্রেশার, অন্যরা ভালো পড়াশুনো করছে আমি পারছি না। টেস্টের নাম্বার কম আসা, যার ফলে বাড়ি থেকে আরও প্রেশার তৈরি হওয়া। তাহলে এই যে জিনিসগুলো রয়েছে এগুলো হচ্ছে একদম ট্রু ওয়ার্ডস, ঠিক আছে। নেক্সট যেটা বলার সেটা হচ্ছে নিট অ্যাসপিরেন্টস যারা রয়েছে তাদের মধ্যে এখনো পর্যন্ত যারা রয়েছে, মানে মেনলি যারা নিট অ্যাসপিরেন্টস, এই ভিডিওটা কিন্তু তাদের জন্যই। হ্যাঁ, যারা নিট অ্যাসপিরেন্টস নও বা নিট অ্যাসপিরেন্টস মানে এখনো পর্যন্ত নিট এক্সামটাকে সিরিয়াসলি নাওনি, এই ভিডিওটা তাদের জন্য নয়। তারা ডেফিনেটলি এটাকে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু যাদের কাছে নিটটাই হচ্ছে একমাত্র লক্ষ্য, অনেক বছর হয়ে গেছে, বা এই বছরই আমি চাইছি নিটটাকে পেতে, আমার হাতে আর মাত্র রয়েছে 6টা মাস টাইম। এই 6টা মাসের মধ্যে বা 180 ডেজের মধ্যে কি আমি এটাকে কোপ আপ করতে পারবো? এই ভিডিওটাতে একদম জেনুইনলি আমি সেই অ্যান্সারটা দেব। এই ভিডিওটার সাথে সাথে তোমরা যেগুলো ধরে নাও আরও ওয়ান শট সিরিজ রয়েছে, এখানে আমি তোমাদের ডিসকাস করবো, দেখবে বলবো যে আমি ওয়ান শট কথা বলবো। সেই ওয়ান শট সিরিজ তোমরা এই ব্যাচের মধ্যেই প্লেলিস্টে গেলেই দেখতে পাবে। উমিদের ওয়ান শট সিরিজ রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের ওয়ান শট সিরিজ এখানে রয়েছে, কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে ফ্রি অফ কস্ট, ক্লিয়ার? তো সেগুলো তোমরা চেক আউট করতে পারবে। কিন্তু তার আগে একবার এই 6 মান্থসের মধ্যে কেমন করে নিট এক্সামটাকে ক্র্যাক করা যাবে, বা কেমন করে নিট এক্সামটাকে আমি খুব ভালোভাবে, গভর্নমেন্ট আগেই বলে দিই, এই যে স্ট্র্যাটেজিটা বলবো বা এই যে কথাগুলো আমি এখন বলবো, সেটা ডেফিনেটলি কখনোই এইমস দিল্লির জন্য নয়, যেটা আনরিয়েলিস্টিক গোল সেট করো না। যেটা রিয়েলিস্টিক গোল সেট, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, হ্যাঁ গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাওয়া যাবে, সেই রেসপেক্টেই বলবো, ঠিক আছে। প্রত্যেকটা ওয়ার্ডকে মেনে চলো, তাহলে দেখবে অটোমেটিক্যালি গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে, ওকে। আর তোমরাও করতে পারবে, আমি জানি এটা পারবে, কারণ তোমাদের মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে, আমি জানি, ওকে, ঠিক আছে। তো ওয়েক আপ টু দ্য রিয়েলিটি, এটাই জোরে জোরে বলার। তো ওয়েক আপ টু দ্য রিয়েলিটি, চলো। তো যে কোনো জিনিসকে যখন আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাই তার আগে আমি একটু রিসার্চ করি। তো এর ক্ষেত্রেও আমি ওরকম একটা রিসার্চ করেছিলাম, দেখেছিলাম যে নিট অ্যাসপিরেন্টসদের মধ্যে মেন প্রবলেম কি রয়েছে, দেখে নিই একবার সেই জায়গাটা। তো রিসার্চের মধ্যে প্রবলেমস ফর দ্য নিট অ্যাসপিরেন্টস দিয়ে, মানে এই এখন কন্ডিশনের মধ্যে নিট অ্যাসপিরেন্টসদের কি কি প্রবলেম রয়েছে সেটাকে যদি দেখি, তাহলে কয়েকটা প্রবলেমসকে এখানে সিগনিফিকেন্ট ইস্যুসের মধ্যে কি কি রয়েছে না, ল্যাক অফ মোটিভেশন, ঠিক আছে। নেক্সট বলেছে বার্নআউট, এক্সাম স্ট্রেস, ইমপ্রপার সেলফ ইভলিউশন অ্যান্ড ইমোশনাল টোল অফ কনস্ট্যান্ট কম্প্যারিজনস উইথ পিয়ার্স, যেটাকে পিয়ার্স প্রেশার বলা হয়, ঠিক আছে। তাহলে এই যে প্রেশারগুলো রয়েছে, সেই প্রেশারগুলো
খুবই সত্যি কথা বলা আছে, একদম এখানে যে কথাগুলো বলা আছে সে কথাগুলো খুবই সত্যি কথা বলা আছে। কারণ একটু যদি তুমি রিয়েলাইজ করো দেখতে পাবে যে হ্যাঁ স্যার টেস্ট দিচ্ছি কিন্তু নাম্বার আসছে না, স্যার চেষ্টা করছি পড়ার কিন্তু টাইমে কুলিয়ে উঠতে পারছি না, স্যার বাড়ি থেকে টেস্টে নাম্বার কম পাওয়ার কারণে বাড়িতে নাম্বারও বলতে পারছি না, হয়তো কোনো অফলাইন সেন্টার কোনো না কোনো জায়গাতে রয়েছে সেখানেও পড়ার জন্য চাপ হচ্ছে, সেখানে পরীক্ষা দিচ্ছ, সেই পরীক্ষার নাম্বার বাড়িতে জিজ্ঞেস করছে কত পেলি, ও তো এত পেয়েছে, তোদের টেস্ট হয়নি, তোদের কি হয়েছে বলতে পারছি না, তার জন্য একটা অটোমেটিক্যালি প্রেশার ক্রিয়েট হচ্ছে। আর ধীরে ধীরে যেটা প্রথম দিকে আমরা করে ফেলেছি সেটা হচ্ছে একটা হিউজ ব্যাকলগ ক্রিয়েট করে ফেলেছি। এই যে একটা হিউজ ব্যাকলগ আমার কাছে তৈরি হয়ে গেছে, সেই ব্যাকলগটাকে মেকআপ করতে করতেই আমি বার্ন আউট। বাপরে, এত স্ট্রেস, এত সাবজেক্ট, এত ফিজিক্সের নিউমেরিক্যালস, এত ফিজিক্সের থিওরি রয়েছে, এত কেমিস্ট্রির নিউমেরিক্যালস রয়েছে, কেমিস্ট্রির থিওরি, বটনি মনে রাখতে পারছি না। তাহলে এই যে প্রবলেমসগুলো, এই প্রবলেমসগুলো একদম জেনুইন প্রবলেম, শুধু তোমার একার নয়। যারা এখনো পর্যন্ত নিট অ্যাসপিরেন্টস প্রথম থেকে সেই পেসটা ধরে রাখতে পারোনি, তাদের প্রত্যেকের কাছে এই প্রবলেমটা এখন সবাই ফিল করছে। ওকে, যদি ট্রু হয় তাহলে এই প্রবলেমগুলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে যে ইয়েস এই প্রবলেমগুলো একদম ঠিক বলছি আমি। ক্লিয়ার? ওকে, এবার নেক্সট যেটা নিয়ে আমি আসবো সেটা হচ্ছে এই যে বার্ন আউট, এক্সাম স্ট্রেস, ল্যাক অফ মোটিভেশন, পিয়ার প্রেশার, এইসব জিনিসগুলোকে হ্যান্ডেল করবো কি করে। ঠিক আছে, এই জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য প্রথমেই দেখো যে জিনিসটা ফার্স্ট আমাদের কাছে ফেস করি আমরা, দেখো এখানে যে ফেস করার জিনিসটা রয়েছে, দেখো কনস্ট্যান্ট ফ্যাটিগ হয়ে রয়েছি, আমাদের ঘুম পাচ্ছে, পরীক্ষা চলে এসছে, আমাদের পড়া হয়নি কিন্তু তবুও আমরা সেই লেভেলে মানে মনে হচ্ছে যা আর পারছি না, আর হচ্ছে না। ল্যাক অফ ইন্টারেস্ট অ্যান্ড ফোকাসটা সরে যাচ্ছে, মনে হচ্ছে দূর, এর বদলে যদি অন্য কিছু করতাম আবার একটা বছর দিতে হচ্ছে, এই জায়গাটা আমার কাছে চলে এসছে। অ্যাংজাইটি অ্যান্ড ইরিটেবিলিটি, অ্যাংজাইটি হচ্ছে যে এক্সামটা যদি এইবারও না হয়, এবারও যদি না পারি, এবারও তাহলে আবার একটা বছর চলে যাবে, বাড়িতে কি করব, বাড়িতে কিভাবে কথা বলবো। মেন কজ অফ দিস একাডেমিক বার্ন আউট, এর মধ্যে কি হয়েছে, একাডেমিক ওভারলোড, এই ওভারলোডটা হয়েছে আমার কাছে ব্যাকলগের কারণের জন্য। নেক্সট বলেছে আনরিয়েলিস্টিক গোল, আমি চাইছি এমস দিল্লি যেতে, এদিকে আনরিয়েলিস্টিক গোল আমি সেট করে রেখেছি কিন্তু আমার কাছে এখন এত ব্যাকলগ হয়ে পড়ে রয়েছে। ওকে, নেক্সট রয়েছে ল্যাক অফ স্লিপ অ্যান্ড রিক্রিয়েশন, স্লিপ আর রিক্রিয়েশনটাও আমরা ধীরে ধীরে কমিয়ে ফেলেছি, ফোনের মধ্যে ঢুকে 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 রিলসের জগতে চলে গেছি। তা আমার কাছে কোনো ওয়ার্কআউট নেই, আমার কাছে কোনো রিক্রিয়েশন নেই, আমার কাছে আর কিছুই নেই, শুধুমাত্র ফোন আছে, রিলস আছে, যেটা আমার টাইম ওয়েস্ট করাচ্ছে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে মেন কজ এই এক্সামের স্ট্রেসটার কারণের জন্য। তো লাস্ট যে 6 মান্থস পড়ে রয়েছে আমাদের কাছে, সেই 6 মান্থসের মধ্যে আমাদের প্ল্যানিং কি হবে, আমাদের স্ট্র্যাটেজি কি হবে, বা যারা এখন থেকে স্টার্ট করবে মনে করছে, একদম ট্রুলি আগেই দেখো এই ভিডিওটা স্টার্ট করার আগেই তোমাকে স্ট্র্যাটেজি বা যে কোনো জিনিস বলার আগেই বলে দিই যে যে জিনিসগুলো আমি এখন বলবো সেটা একদম জেনুইনলি তোমাদের হেল্পফুল একটা জায়গার জন্য বলবো। সেখানের মধ্যে প্রত্যেকটা কন্টেন্ট যে 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 জায়গা থেকে তোমরা ফলো করতে পারবে সেই প্রত্যেকটা কন্টেন্টকে নিয়েও আমরা এখানে ডিসকাস করব। ওকে, কেমন করে আমাদের পড়ার জায়গাটাকে কভার করব সেটাকে নিয়েও ডিসকাস করব। আর এটা একদম ট্রুলি মানে বলতে পারি যে যদি এটাকে ফলো করো, আর প্রত্যেকটা জিনিসই তো তোমাদের মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে, আমি তোমাকে গাইড করতে পারবো, তোমার রাস্তাটায় হেঁটে তো দিতে পারবো না, তো রাস্তাটা তোমাকে নিজেই হাঁটতে হবে। তো এই গাইডেন্সটা যদি তুমি ফলো করো বা গাইডেন্সের যে যে মেটেরিয়ালগুলো বলবো সেই মেটেরিয়ালগুলোকে যদি তুমি ফলো করো, ডেফিনেটলি আমি এনশিওর করে যেতে পারি, মানে যে একদম গ্যারান্টির সাথে বলতে পারি যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, হ্যাঁ হতে পারে, আমি বলবো না, কখনোই বলবো না যে তুমি এমস দিল্লি র্যাঙ্ক 1 হয়ে যাবে, এরকম বলবো না, কারণ এখন থেকে স্টার্ট করার পরেতে তুমি যে জায়গাটা অ্যাচিভ করবে সেই জায়গাটা তোমার কাছে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাছেই হবে। ওকে, ঠিক আছে, মোট কথা তুমি একটা জিনিস জানো যে যারা ধরে নাও অলরেডি নিট অ্যাসপিরেন্টস রয়েছে, ঠিক আছে, সেই নিট অ্যাসপিরেন্টসদের কাছে এই 180 ডেজের জন্য কি প্ল্যানিং হতে চলেছে। তো ফার্স্ট যেটা দেখে নাও, তো আমার কাছে যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে কি টাইম রয়েছে আমার কাছে অ্যাপ্রক্সিমেটলি 180 ডেজ, বা বলতে পারি আমি এটা 6 মান্থস। ঠিক আছে, তো 180 ডেজ বা 6 মান্থস আমার কাছে পড়ে রয়েছে। ঠিক আছে, 200 ডেজ থেকে আমি কমিয়ে 180 ডেজই রাখছি, তাহলে 6 মান্থস এই যে টাইমটা রয়েছে,
সিলেবাস আমার কাছে যে তোমার প্রথম থেকে স্টার্ট করেছিল তার থেকেও এটা ধরে নাও সিলেবাস আমার কাছে কি কি রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, কোনোটাই আমি নন স্কিপেবল, এর মধ্যে কোনো সাবজেক্টটাকেই আমি স্কিপ করতে পারবো না। অন্য এক্সামে কি হয় যে এটা একটু লুজ, এটাকে স্কিপ করতে পারি, এখানে আমি স্কিপ করতে পারবো না, কোনোটাই আমি এর মধ্যে নট এরা কোনোটাই আমার কাছে স্কিপেবল নয়, স্কিপ করা যাবে না একে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা পয়েন্ট জানো তোমরা যে নিট যে এক্সামটা হয় এটা আমার ইন্টেলিজেন্সির টেস্ট নয়, এটা হচ্ছে আমার কাছে একটা এলিমিনেশন টেস্ট। তো নিট এক্সামের যারা কোয়েশ্চেন পেপার সেটার তারা চাইবে যে তুমি যাতে এতে ভুল করো, যাতে তোমাকে ইজিলি এলিমিনেট করা যায়। দিস ইজ দ্য ট্রু ওয়ার্ড। এটা তো তোমার ইন্টেলিজেন্সির টেস্ট নয়, এটা তোমার এলিমিনেশন টেস্ট। তো নেক্সট যেটা রয়েছে যে সিলেবাসের মধ্যে যাই থাকুক না কেন সেটাকে আমি স্কিপ করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই যে জায়গাটা রয়েছে, যদি আমাকে অ্যাটলিস্ট একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজেতে যেতে হয়, গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমাকে স্কোর করতে হয়, তাহলে আমার পড়ার একটা স্ট্র্যাটেজি তৈরি হবে। সেই স্ট্র্যাটেজিটা কি হবে না, সেই পড়ার স্ট্র্যাটেজিটা হবে তিনটে মেথডকে বা তিনটে মেটেরিয়ালকে ইউজ করে। এক নম্বর যেটা, সেটা হচ্ছে ওয়ান শট। স্যার ওয়ান শট দেখতে তো বারণ করে, ইয়েস আমি বলবো ওয়ান শট দেখতে, ওয়ান শট মেথড একটা। সেকেন্ড হচ্ছে ব্যাচ, ঠিক আছে, বা ব্যাচ বা পার্ট লেকচার, যে কোনো একটা ব্যাচ রয়েছে তোমাদের কাছে অলরেডি, তাহলে ব্যাচ। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে টেস্ট। এই তিনটে মেথডকে আমি ইউজ করব। তিনটে মেথডকে কিরকম ভাবে ইউজ করব না, ওয়ান শট যে লেকচারটা রয়েছে সেই ওয়ান শট লেকচার থেকে আমি জানি যে প্রত্যেকটা চ্যাপ্টারেরই, জুলজি হোক, বটনি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, যারই হোক না কেন, তার মধ্যে কিছু পার্ট রয়েছে যেটা ইজি পার্ট, ঠিক আছে, কিছু পার্ট রয়েছে যেটা আমার কাছে কনসেপচুয়াল পার্ট। তো ইজি পার্ট যেটা রয়েছে বা ইজি চ্যাপ্টার যেটা রয়েছে, যেমন ধরুন একটা ইজি চ্যাপ্টার যদি আমি বলি মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, বা যদি বলি আমি লিভিং ওয়ার্ল্ড, ঠিক আছে, লিভিং ওয়ার্ল্ড, এইরকম ভাবে কিছু চ্যাপ্টার রয়েছে যে চ্যাপ্টারগুলোকে যদি আমি ওয়ান শট লেকচার দিয়েও কভার করি, ঠিক আছে, ওয়ান শট লেকচার দিয়েও কভার করি, ইজ এনাফ ফর মি, ঠিক আছে। এই ওয়ান শট লেকচার দিয়ে কভার করব কোনগুলোকে, যে চ্যাপ্টারগুলো আমার কাছে ইজি, খুব বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি আমি কভার আপ করতে পারবো, 1.5x স্পিডেতে আমি এটাকে কভার করব। 1.5x থেকে 1.7x, 2x আমি একটু কম পরে যাব, ঠিক আছে, প্রথমে 1.5x হয়ে গেল, তারপর 2x আমি পরে যাব, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার কাছে ফার্স্ট স্ট্র্যাটেজি। ফার্স্ট কি হবে, যে ইজি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই ইজি চ্যাপ্টারগুলোকে আমাকে কভার করতে হবে। নেক্সট রয়েছে আমার কাছে ব্যাচ। এবার ব্যাচ থেকে কি পুরো চ্যাপ্টার পড়বো না, পড়বো না। ব্যাচের মধ্যে ধরে নাও কোনো একটা চ্যাপ্টার হচ্ছে আমার কাছে জেনেটিক্স, তার পুরোটাই আমি পড়বো, কিন্তু ধরে নাও কোনো একটা চ্যাপ্টার রয়েছে ঠিক তারপরেই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, সেই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টের মধ্যে পলিনেশন, বা এখানে ধরে নাও হলো ডাবল ফার্টিলাইজেশন, এই যে পার্টগুলো রয়েছে শুধুমাত্র এইটুকু পার্টকে আমি ব্যাচ থেকে দেখবো, কারণ এর মধ্যে অনেকগুলো জায়গায় ডিটেল রয়েছে, সেই ডিটেলটা যেন আমার কাছে মিস না হয়ে যায়, যেটা আমার কাছে মেনলি ওয়ান শটতে অতটা ডিটেল থাকে না। তাহলে ওয়ান শটটা আমার কাছে রিভিশনের জন্য এনাফ, কিন্তু ব্যাচ থেকে পড়বো শুধুমাত্র যে জায়গাটা আমার ডিটেল রয়েছে। যেমন ধরো না আমি যদি বলি রেসপিরেশনের মধ্যে ইটিএস, যেটা তোমার এখনো প্রবলেম হয়, সেই রেসপিরেশনের ইটিএসটা তুমি ব্যাচ থেকে একবার দেখে নাও, ঠিক আছে, শুধুমাত্র ওইটুকু। রেসপিরেশনের মধ্যে ক্রেব সাইকেলস একবার তুমি ব্যাচ থেকে দেখে নাও, ক্লিয়ার? বাকি যে পার্টগুলো রয়েছে, রেসপিরেটরি কোএফিসিয়েন্ট, তারপরে অ্যাম্ফিবোলিক পাথওয়ে, ঠিক আছে, ইনিশিয়েশন অফ রেসপিরেশন যেগুলো রয়েছে সেগুলো তুমি ওয়ান শট দেখো, কোনো অসুবিধা কিছু নেই। আর এই যখন এই পুরোটাই করছো তখন অলরেডি তোমার কাছে যেটা রিটেন নোটস রয়েছে, বা অনেক ক্ষেত্রে হয় কি নোটসটাও তুমি ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে, তাহলে তোমাকে নোট বানানোর যে টাইমটা রয়েছে সেটাও সেভ হবে। তাহলে তোমাকে দুটো জিনিস বললাম, ফার্স্ট কি বললাম না, ওয়ান শট লেকচার দেখবে কোনটা, যেগুলো ইজি চ্যাপ্টার সেগুলো ওয়ান শট লেকচার দেখবে, আর যে পার্টগুলো তো শুধুমাত্র তোমার আটকাবে সেই পার্টটাকে তুমি ব্যাচ থেকে রেডি করবে। তাহলে ব্যাচেতে যে 15টা 16টা 10টা 12টা লেকচার রয়েছে, পুরো লেকচার তোমার দেখার দরকার নেই, শুধু এইটুকু পার্টকে দেখো কোথায় রয়েছে। নেক্সট হচ্ছে আমার কাছে টেস্ট। এটা হচ্ছে প্রচন্ড ভাইটাল একটা জিনিস, ঠিক আছে, টেস্ট
দেবে। ইয়েস স্যার, টেস্টে 200 পাচ্ছি, 150 পাচ্ছি, 100 হচ্ছে, হোক, কোনো অসুবিধা নেই। যখনই তুমি টেস্ট দিতে যাবে তার মধ্যে দেখবে তুমি 70% কোয়েশ্চেন যেটা রয়েছে তারা হয় ওয়ান ওয়ার্ড বা ইজি, এরা হয় ইজি কোয়েশ্চেন। ওকে, বাকি যে আমার কাছে 20% কোয়েশ্চেন রয়েছে এরা হয় আমার কাছে মডারেট, আর এই যে 10% কোয়েশ্চেন থাকে এরা হয় হচ্ছে আমার কাছে টাফ। এই মডারেট আর টাফ কোশ্চেনটাকে আমি র্যাপিডলি প্র্যাকটিস করব, ঠিক আছে? যখন 70% কোশ্চেন আমি দেখলাম, করে দিলাম, আমার কাছে আর এটা নিয়ে দ্বিতীয়বার বসার কোনো দরকার নেই। কিন্তু বাকি যে 30% কোশ্চেন আমার কাছে পড়ে রয়েছে, সেই 30% কোশ্চেনকে আমি 2 টাইমস অ্যাটেম্প্ট করব, একদম পুরো 2বার। একবার করব, ভুল হবে, দ্বিতীয়বার আবার ওটাকে রেকটিফাই করে অ্যাটেম্প্ট করব। তাহলে এটা হচ্ছে 2 টাইমস অ্যাটেম্প্ট অলওয়েজ, ঠিক আছে? 2 টাইমস অ্যাটেম্প্ট অলওয়েজ, ক্লিয়ার? আমি তোমাকে কখনোই বলবো না যে সপ্তাহে সোমবার দিন বসো, দিয়ে সোমবারে ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি, জুলজি সব পড়ো, ঠিক আছে? পড়বে কোনটা? যে কোনো একটা চ্যাপ্টারকে বা একটা টপিককে ধরো, একটা বুককে ধরো, তার মধ্যে এই 3টে কাজকে কভার করে তারপর এখান থেকে বেরো। যদি বলো যে বটানি পড়বো স্যার আজকে, তাহলে বটানির একটা টপিক জেনেটিক্সকে ধরো, জেনেটিক্সের জায়গাটা পুরোটা কভার করো, তার টেস্ট দাও, ইজিটাকে আইডেন্টিফাই করো, মডারেট আর টাফটাকে 2বার রিভাইজ করো, ব্যাস ডান। সেকেন্ড টাইম যেন আমাকে আর এই জায়গাটা নিয়ে ভাবতে না হয়, এই জায়গাটা নিয়ে ভাবতে না হয়, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবে, যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে, মানে ইংলিশটা প্র্যাকটিস করবে, ফেস করবে, কোশ্চেনটাকে ফেস করবে, অ্যান্সার করতে বলছি না, কোশ্চেনটাকে ফেস করবে, তত বেশি কোশ্চেনের সঙ্গে নোন হবে, তত বেশি কোশ্চেনটা তোমার কাছে ইজি লাগবে, ঠিক আছে? পরে এক্সামিনেশন যেমনই হোক না কেন, এক্সামিনেশন নিয়ে ভেবো না যে এবারে যদি স্যার কোশ্চেন পেপার এবার আগের বারের মতো করে দেয়, এবারে যদি স্যার ফিজিক্সের বদলে বটানিটা টাফ করে দেয়, এবারে স্যার যদি অত ভেবোই না, দরকার নেই। তুমি তোমার বেস্টটা রেডি করো, ব্যাস, দ্যাটস ইট। এইটুকুই হচ্ছে তোমার জায়গা, ঠিক আছে? এইটুকুই হচ্ছে তোমার জায়গা, তার বেশি তুমি কিছু করতে পারবে না। মঙ্গল গ্রহের মার্কা কোশ্চেন করলেও তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে? যেমনটা করে করুক, তুমি তোমার বেস্টটা রেডি করো। তো তোমার বেস্টটা এইভাবে তুমি রেডি করো, তাহলে এটা হচ্ছে তোমার ফার্স্ট রেডি করার জায়গা, আর দিস ইজ দ্য লাস্ট রেডি করার জায়গা। যদি এই পাথওয়েটাতে তুমি ফলো করো, ডেফিনেটলি আই ক্যান অ্যাসিওর ইউ যে তুমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে, ঠিক আছে? তুমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ কোয়ালিফাই করার মতো জায়গায় তৈরি হবে, বা যেটাকে আমরা বলি যে সিকিউর স্কোর বা সেফ স্কোর, সেই সেফ স্কোরটা তুমি ক্রস করতে পারবে। চেষ্টা করবে যেটা, সেটা হচ্ছে বায়োলজি প্লাস কেমিস্ট্রি, এই দুটোতে যেন আমার ফুল মার্কস আসে, যদিও আসবে না, ঠিক আছে? এই দুটোতে যেন আমার ফুল মার্কস আসে, কারণ এই দুটোই হচ্ছে আমার কাছে স্কোরিং। এরপরে ফিজিক্স আমার কাছে কি করবে? র্যাঙ্ক মেকার এর কাজ করবে, ঠিক আছে? তাহলে বায়োলজি আর কেমিস্ট্রি এরা দুজন কি করবে আমার কাছে? বায়োলজি মানে বটনি, জুলজি অ্যান্ড কেমিস্ট্রি, এরা করবে হচ্ছে আমাকে পুরো জায়গাটাকে স্কোর করে নিয়ে আসবে। তারপর লাস্টে গিয়ে আমার কাছে ফিজিক্স কি করবে? ফিজিক্স আমার কাছে র্যাঙ্ক মেকিং এর কাজটা করবে। তাহলে এই হচ্ছে আমার কাছে ফোকাস, এইরকম ফোকাসে থাকতে হবে, তোমরা জানো। কারণ আর মাত্র কয়েকটা, মানে 180 ডেজ পড়ে আছে, মানে বুঝতেই পারছো। তো দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল স্ট্র্যাটেজি, ঠিক আছে? 7 দিনে কি করে নিট পাওয়া যায়, মানে 7 দিনের মধ্যে নিট ক্র্যাক করার নিনজা টেকনিক, বা চোখ বন্ধ করে তুক্কা লাগানো কেমন করে যায়, এই রকম ধরনের স্ট্র্যাটেজি আমি বানাবো না, আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? ওইগুলো পরবর্তীকালে যখন যত এক্সাম তোমাদের আসবে ওরকম দেখতে পাবে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, ঠিক আছে? ডান চোখ বন্ধ করে বাঁ চোখ দিয়ে কি করে টিক মারা যায়, এরকম ওএমআর এর মধ্যে দুটো গোল একসাথে কি করে পাকানো যায়, এরকম অনেক স্ট্র্যাটেজি আসবে। সো দিস ইজ দ্য লাস্ট স্ট্র্যাটেজি, ঠিক আছে? যে স্ট্র্যাটেজিটা যদি তুমি ফলো করো, এটা হচ্ছে একদম জেনুইন, অথেন্টিক, লাস্ট, ফাইনাল অ্যান্ড ওয়ার্ডস, ঠিক আছে? এরপরেতে যদি বলো যে আরো ডিলে করব, তাহলে ডিলে করলে তোমার এই যে চান্সটা তোমার ডিলে হবে, চান্সটা আরো পিছনের দিকে যাবে, এটাই হচ্ছে কথা, ঠিক আছে? ওকে, ডান, দ্যাটস ইট। তাহলে এই ছিল হচ্ছে আমার আজকের যে জায়গাগুলো বলার। এবার তোমাদের কাছে চাই আমি যেটা, সেটা হচ্ছে ইয়েস ইউ ক্যান ডু ইট, এটা আমাকে জানাও, যে তোমরা জানাও যে হ্যাঁ আমরা পারবো। যারা এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে, বা যাদের মধ্যে এখনো পর্যন্ত সেই বার্ন আউটটা কাজ করছে, তারা সেই বার্ন আউটটাকে রেখে স্ট্যাগ করে লেটস স্টার্ট ইটস ফ্রম দ্য উই ক্যান ডু ইট, ঠিক আছে? এইখান দিয়ে শুরু করো। ওকে, তাহলে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে নেক্সট কোনো দিন।